جميل دار خلوشب اعلان قلب دست زنان مومن ذكر خدا بسيار قول يا رياض يا رياض يا قول لا إله إلا الله 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 جور لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني سورج نے دیا اپنے شعاعوں کا پیغام دنیا میں جب چیز تو بھی صبح تو بھی شام دنیا میں جب چیز تو بھی صبح تو بھی شام میں دور ہوں مجبور ہوں اے سیدی عالم دیدار دکھاتے رہی آواز ہونا دو دیدار دکھاتے رہی آواز ہونا دو ঐতিহাসিক দুর্গাহাটা কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট কোরআনের মাহফিলের ইন্তজামী কমিটি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং দেশের শীর্ষস্থানীয় হযরত উলামা ইকরাম এবং অত্র এলাকার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরিদ্দিন আযম কলিজার টুকরো কলিজার কলিজা আত্মার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পদ্মার আড়ালে বসার মাইকের আওয়াজ প্রবলের সম্মানিত মা এবং বোন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখেছেন এবং দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে উপেক্ষা করে বেহেশতের বাগানে জান্নাতের বাগানে 10 মায়ের 10 সন্তানকে আল্লাহ তাআলার জমিনের ভেতরে একই জায়গায় ঝুলে বসার তৌফিক দান করেছেন এই জন্য নিয়ামতের শুকরিয়া জানাতে মুহাব্বতে কালিমাতুশ শুকর আওয়াজ করি সকলেই চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সুজুদ সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজরিমিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আফদল নবুওয়াত ফখরে মওজুদাত শফিয়ে মাহশর সাকিয়ে কাওসার আখায়ে নামওয়ার মদিনা কাতাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বলে মনসুর রে মনসুর ভাই এর কি আছে সবাই কি আছে মনসুর বলা বলা এ ভাই পিছনে গুলি দাও সম্মানিত হাজির দুনিয়ার অবস্থা এমন হয়ে গেছে যে দুনিয়ার ভিতরে যেমন আল্লাহর গজব যেমন করে আলাপ হচ্ছে মানুষ যেমন জান্নাতকে ভুলে গিয়েছে জাহান্নামকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে আখিরাতকে ভুলে গিয়েছে এবং দুনিয়াকে প্রাধান্য দিয়েছে বিড়ি খায় বিড়ি খাইতে খাইতে আবার আপডেট হয়ে সিগারেটে টান মারে সিগারেট খুব বসে নাই সিগারেট ও ভাব নিয়ে গাছাই আবার ফেন্সিরাম স্টাইল মারাইতেছে
মহিলাদের অবস্থা তো আরো মারাত্মক। নিজের পোশাক, নিজের সম্পদ, ইজ্জত এগুলো মানুষকে দেখাইতেছে। কেমন যেন দুনিয়ার একটা গুণ হই নাই। মানুষ যে মানুষ, এটা মানুষের নয় পরিচয় নাই, এটা মানুষ। হে মুসলমান, একটু খেয়াল কর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মর্যাদা ধরে রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাকওয়ার গুরুত্ব দিয়েছেন। তাকওয়া হল দাম। রাসূলের একজন সাহাবী নাম কাসিরাতুল সালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু খেয়াল করবেন বলেন, হে মুসলমান, এবার আমি ছোট্ট মানুষ, আমাদের বোঝাবার কোনো ক্ষমতা নাই, তবু কিছু কথা বলে যায়। আল্লাহ ভয় অন্তরের মধ্যে ঢুকাও, আর কয়েকদিনের যৌবনী বাহাদুর করবার গুনার মধ্যে তোমার অন্তরটা কলবের না কাজ করে ফেলেছে। আল্লাহর বান্দা, আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। হে মুসলমান ইমানদার, পরপরে মান সম্পদ, বন্ধন, স্ত্রী, পুত্র, সমস্ত কিছুর দাম নাই, দাম নাই, দাম নাই। একমাত্র দাম আছে তাকওয়াপূর্ণ আল্লাহর পরিশুদ্ধ একটা কর। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার তাকওয়া কেমন করে দেওয়া কেমন হয়? সালামা কিশোর 10 বছরের বাচ্চা, রাসূলের সাহাবী, আল্লাহর বান্দা, রাসূলের মায়ায় থেকে রাসূলের ওয়াজ শোনার পর যখন পথ দিয়ে যখন হাঁটতেছেন, হঠাৎ দেখতেছেন মদিনা এলাকা, পুরো মদিনায় ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা পথ দিয়ে হাঁটতেছেন, ঘূর্ণিঝড়, এমন ঘূর্ণিঝড়। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা যখন পথ দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে পাশে রাস্তার কিনারে একটা বাড়ির মধ্যে মহিলা গোসল করতেছে। এই যুবক, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো যে তাকওয়া কেমন হয়, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে কিভাবে নাড়া দিয়েছিল। আল্লাহর বান্দা যখন পথ দিয়ে হাঁটতেছেন, দেখে মহিলা গোসল করতেছে, গোসলখানার ভেতরে ঘূর্ণিঝড়ের বাতাসে গোসলখানার পর্দা উড়ে গেছে। হযরত সালামা হঠাৎ করে অনিচ্ছাক্রমে তার চোখটা বেগানা নাজিনারির দিকে চলে গেছে। আল্লাহর বান্দা ভয় পেয়ে গেল, হাই কি হয়ে গেল? রাসূল আমার এত আদর করে, মহব্বত করে, যে মায়ের নবী আমার এত ভালোবাসি, আমি সেই নবীর সামনে কেমনে দাঁড়াবো? জানি তো ইচ্ছা করে বেগানার দিকে নজর দেই নাই। আমার মাওলা যদি আমার নবীর জানায় দেন, ও পয়গম্বর, সালামা বেগানার দিকে নজর দিয়েছে। হযরত সালামা চোখের পানি সে চিৎকার দিয়ে কান্দি, আল্লাহ, ও আল্লাহ, আমার নবী যদি জানায় দেন, আমি আর আমার নবীর সামনে, আমার পয়গম্বর প্রিয় নবীর সামনে দাঁড়াইতে পারবো না, যাইতে পারবো না, অন্তরের মধ্যে ভয়। হযরত সালামা সিদ্ধান্ত নিলেন, আর কোনদিন নবীর সামনে যাবো না, আর কোনদিন আমি পয়গম্বর সামনে কোনদিন হাজিরা দেব না। আল্লাহর বান্দা পর্দে হাসতেছেন, কাঁদতেছেন, কান্না করে সালামা কান্না করে রওয়ানা। হঠাৎ করে কান্না করতে করতে দেখে একটা উঁচু পাহাড় জঙ্গলের কিনারে চলে গেল। সালামা পাহাড়ে গিয়ে কান্না করে আর কান্না করে, দয়ার মালিক, ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ, আমি তো ইচ্ছে করে বেগানার দিকে নজর দেই নাই। এই যুবক একটা নারীর দিকে পিচ্ছে অনিচ্ছাকৃত ভাবে নজর দিয়েছে, তার ভেতরে এত আল্লাহ পরিমাণ ভয়। আর তুমি সারা রাত তো দরজা জানলা বন্ধ করিয়া মোবাইলের ভেতরে জিনা করতেছো, সারা রাত তুমি নারী অশ্লীল ভিডিও দেখে নিজের যৌবনটা নষ্ট করে ফেলে দিয়েছো। এই যুবক ভাই, তুমি রিলেশনের মধ্যে লিপ্ত হয়ে গেছো, নারী মায়ায় তুমি লিপ্ত হয়ে গেছো। আর একটা সাহাবী, ছোট মানুষ, 10 বছরের বাচ্চা, যৌবনের চাহিদা তার ভেতরে এখনো হয় নাই, একটা বেগানা নারীর দিকে নজর দিয়েছে। কি পরিমাণ আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ছিল। হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস হয়ে গেল, চারপাশ দিকে দেখে সাহাবা নাই। মায়ের নবী ওরকে দেখতে পারে, ওমর, সাহাবা দেখি না, এক মাস হয়ে গেল, সাহাবা কই? বলে, ও নবী, এক মাস হয়ে গেল, সাহাবা আপনার দরবারে আর হাজির
আসতে আসলে সাহাবাদের ভিতরে গেছেন আমরা জানি না। বলে ওমর তোমরা সমস্ত সাহাবী আমার সাহাবের সেইখানে আছে, তোমরা সাহাবের তুমি জানো। সমস্ত সাহাবী সাহাবের খোঁজার জন্য চলে গেছে। দেখে পাহাড়ের ভেতরে একটা মানুষ জড়ো হয়ে গেছে। ও ভাই, এখানে কি তোমরা কোনো বাচ্চা মানুষকে রেখেছ? বলে না তো। বলে একজন হ্যাঁ দেখছি, একটা বাচ্চা দেখছি। বলে প্রতিদিন 10টার সময় পাহাড় থেকে নেমে আসে, আবার কিছু খাইয়া আবার সরাসরি পাহাড়ের ভেতরে চলে যায়। দেখি তার চোখ দিয়ে শুধু পানি টপকা বা টপকা উঠে পড়তেছে। বলে হ্যাঁ এখানে প্রতিদিন আসে। অমর বলে হ্যাঁ তাহলে পরের দিন তো আসবো অবশ্যই। অমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবী পরের দিন সেই জায়গায় বসে গেছে সাহাবা দেখার জন্য। পরের দিন থেকে সাহাবা পাহাড় থেকে নেমে আসতেছেন। সাহাবা অমর থেকে ভয়, সাহাবা অমরকে দেখে ভয় পেয়ে গেছেন। সাহাবা ভয় পেয়ে গেছেন। অমর তো দাঁড়ায় গেছে, অমর জানি আমাকে নিতে আসছেন। সাহাবা কান্না করে ওমর ভাই আমি নবীর সামনে কেমনে যাবো? তোমরা আমাকে টানাটানি করো না, আমি নবীর সামনে যাবো না। ওমর বলে সাহাবা তোর কপাল বল ভালো, কারণ মায়ার নবী তোরে খুঁজতে পাঠাইছে। সাহাবা নবীর থেকে ওয়াদা দিয়ে আসছি তোর না নিয়ে যাবো না। সাহাবা কান্না করে আমি যাবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবারে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন। এই মুসলমান কোন দিকে নজর নেই, দিলটা নরম করে দেবেন, কয়দিন আর যৌবনের বাহাদুরি। হযরত সালামা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। মায়ার নবী কয় সালামা এক মাস হয়ে গেল তোরে দেখি না। ও সালামা বুকে মুন্ড। হযরত সালামা মায়ার নবীর দরবারে গিয়ে কান্দে নবী আল্লাহ বলে মাফ করবেন। বলে সালামা তুমি কান্না বন্ধ করো, তুমি যেই গুনাহ করো না কেন আল্লাহ তোমার মাফ করে দেবে। হযরত সালামা কান্না করে হযরত সালামা কান্না করে রাসূল বলে কান্না বন্ধ করো। কান্না এক পর্যায়ে যখন সালামা কান্না করতে করতে হঠাৎ করে দেখে সালামার কান্না বন্ধ হয়ে গেছে। সালামা জিজ্ঞাসা রাসূল বলে না সালামা কান্না কেন হয়ে গেল? বলে মায়ার নবী আমি কি যেন বুঝতে পারলাম, দেখি আমার পিঠের ভেতর কি যেন একটা পিঁপড়ার মতো করছে। নবী বলতে বুঝতে পারছেন যে সালামা আজরাইল তার সামনে হাজির হয়ে গেছেন। মুসলমান ইমানদার সালামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মায়ার নবী কাঁদতেছেন। জানাজা রেডি করো, কাফন পরা যাও, আমি সালামার জানাজা করবো। সমস্ত সাহাবী সালামার জানাজার জন্য রেডি হয়ে গেল ময়দানের ভেতরে। কিন্তু সমস্ত সাহাবী খেয়াল করতেছেন যে সমস্ত মানুষগুলো খাটি নিয়ে পায়ে হেঁটে চলতেছেন, কিন্তু মায়ের নবী রাস্তাতে যায় পা মোবারক মাটিতে পারেনি, শুধু বৃদ্ধাঙ্গুলি মাটির উপর দিয়ে যায়। ওমর বলে মায়ের নবী আপনি কারো বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটির উপর ভ্রমণ করে যান। মায়ের নবী বলে ওমর তুমি তো জানো না আমার আল্লাহ সালামের উপরে এতটাই খুশি যে আল্লাহ তাআলা খুশি হয়ে আসমান থেকে কোটি কোটি ফেরেশতা ময়দানে হাজির। যে আল্লাহ তাআলা সালামের উপরে খুশি হয়ে গেছে, যে এত ফেরেশতা ময়দানে আসছে, আমি রাসূল কোথায় পা দেব? পা দিতে পারতেছে একটু পরিমাণ জায়গাতে পা ফালানোর মতো না। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার চলে শেষ। এই ছিল তাকওয়া। সাহাবের ভিতরে আজকে তোমার তাকওয়া কেমন? একটা নারীর ভিতরে তাকায় দেখো, নারীর দিকে যখন তোমার দৃষ্টি যায়, তোমার ভেতরে যদি আল্লাহর তাকওয়া থাকতো তুমি দ্বিতীয়বার নজর দিতে পারতে না। কিন্তু দেখা যায় নারীর দিকে নজর দাও, আমার মজা লাগে আবার দাও, আমার মজা লাগে আবার দাও, এটা তোমার তাকওয়া হতে পারে না, এর মুমিনের পরিচয় হতে পারে না। যুবক ভাই খেয়াল করবে, রিলেশন থেকে দূরে যাবেন, আল্লাহর ভয়ঙ্কর মধ্যে ঢুকাইবেন। এ মুসলমান ইমানদার এখানে কোনো ফাজলামি কথা বলার জন্য আসেনি। মুসলমান ইমানদার একটু ইখলাসের নিয়তে হারিয়াতের সম্বন্ধে কিছু আপনাদের কথা বললাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি
رب العالمين. আসসালামু আলাইকুম।